পাউরুটির ভিতরে ড্যানিশ ঢালুন আর দেখুন কি হয়। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে খুবই মজার একটা রেসিপি শেয়ার করছি। আর এই রেসিপিটা এতটাই মজার যে একবার বানালেই কিন্তু এটার বারবারই বানাতে ইচ্ছে করবে। এটা কিন্তু সকলে অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি। তারপর এখানে আমি দুইটা এই যে গোল যে ব্রেড থাকে পাউরুটি, সেই পাউরুটি নিয়েছি 2 পিস। তারপর আমি এখানে দিয়ে দিব ড্যানিশ। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ ড্যানিশ নিচ্ছি। এই যে দেখুন ড্যানিশটা আমি ঢেলে নিচ্ছি। আর ড্যানিশ দিলেই কিন্তু এই রেসিপির স্বাদটা একদম অসাধারণ হবে। তারপর আমি এখানে আগে থেকে জাল করা একদম নর্মাল তাপমাত্রার দুধ দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিচ্ছি 2টা ডিম। আর 2টা ডিম দিয়ে আমি এবার এটা কিন্তু ব্লেন্ডার জারে একদম ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ডার জারে ঢাকনাটা লাগিয়ে তারপর আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। আর এই যে দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নিব। আর এটা কিন্তু 2 থেকে আড়াই মিনিট সময় লাগবে ব্লেন্ড করতে, যেহেতু এটা ব্রেড সেহেতু একটু সময় নিয়ে খুব সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। তারপর আমি এই যে এভাবে ছেঁকে নিচ্ছি। সব সময় চেষ্টা করবেন পুডিংয়ের এই যে একটা ব্যাটার, এই ব্যাটারটা ছেঁকে নেবে, তাহলে কিন্তু আপনার পুডিংটা একদমই পারফেক্ট হবে। নিয়ে নিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। আর খুব সুন্দর করে কিন্তু ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মোল্ড। আর এই মোল্ডে আমি পুডিংটা বসাবো। তার জন্য আমি এখানে 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিয়েছি। আর দিয়েছি 2 টেবিল চামচ পানি। আর পানির সাথে চিনিটা খুব ভালোভাবে এভাবে মিশিয়ে একটা শিরা তৈরি করে নেব। শিরাটা যে ধীরে ধীরে ক্যারামেলে পরিণত হয়েছে, ঠিক এই পর্যায়ে আমি কিন্তু চুলাটা একদম বন্ধ করে দিয়েছি। তারপর আমি ক্যারামেলটা যে বাটির গায়ে এভাবে একটু নেড়ে চেড়ে লাগিয়ে দেবো, এতে করে ক্যারামেলটা দেখতে খুব সুন্দর হবে। আর ক্যারামেলটা কিন্তু একদম বসে গিয়েছে, ঠান্ডা হয়ে গিয়েছে। তারপর আমি এখন ওই পাত্রে এখন দিয়ে দিচ্ছি আগে থেকেই সেই তৈরি করে রাখা পাউরুটির ব্যাটার। আর এখন আমি এটা ভাপিয়ে নিব। তার জন্য আমি একটা প্যানে যে পানি অ্যাড করে নিচ্ছি। আর পানির পরিমাণটা বুঝে শুনে নেবেন, বাটির যেন উপরে উঠে না যায়, ঠিক সে পর্যায়ে পানি নেবেন। তারপর স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ড বসিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে, ঢাকনার যে ছিদ্রটা আছে ছিদ্রটাও আমি বন্ধ করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা 30 মিনিটে মিডিয়াম আছে একদম এই যে বেক করে নিয়েছি। আর পারফেক্টলিভাবেই কিন্তু হয়ে গিয়েছে। তবুও আমি একটু চেক করে দেখছি, একদম পারফেক্ট হয়েছে, কোনো প্রকারের কাঁচা নেই। কাঁচা থাকলে কিছুক্ষণ ধরে আবারও এটা ভাপিয়ে নেবেন, তাহলে একদমই পারফেক্ট হবে। আর এটা আমি কিন্তু 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর এটা নামিয়ে নিচ্ছি। অবশ্যই একদম পুরোপুরি ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপর পুডিংটা নামিয়ে নেবেন, তাহলে একদম ইজিভাবে এটা মোল্ড থেকে আউট হয়ে যাবে। আর পুডিংটা খুবই পারফেক্ট হবে, খেতেও কিন্তু অসম্ভব মজার হবে। আমি এখন এটা এই যে প্লেটে ঢেলে নিচ্ছি। আর ঠিক এভাবে উল্টি আমি প্লেটে নামিয়ে নিব। আর এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে ধীরে করবেন, তা না হলে পুডিংটা ভেঙে যেতে পারে। পুডিং কিন্তু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, তাই অবশ্যই এভাবে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে খাবেন, তাহলে কিন্তু মজাটা একটু বেশিই পাবেন। যেহেতু এই পুডিংটা ড্যানিশ দুধ দিয়ে করা, সেহেতু এখানে কিন্তু অসম্ভব মজার একটা স্বাদ পাবেন, সুন্দর একটা ফ্লেভার পাবেন। সব ধরনের পুডিং থেকে কিন্তু এই পুডিংটা আপনার কাছে বেস্ট মনে হবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আমার পরিবারের সকলে কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। আর আপনার ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।